बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক। হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সবসময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। বলগল উলা বিকমালিহি কশফদ্দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের নবম পর্বে আমরা শুনব অষ্টম পর্বের মতোই হাদিস শরীফ বাংলা মর্মবাণীর প্রথম অধ্যায় জীবন দৃষ্টিতে সন্নিবেশিত একটি গুরুত্বপূর্ণ গুচ্ছ। হাদিস 93। ভোগ্যপণ্যের প্রতি নিরাসক্তি দেহ মনকে প্রশান্ত রাখে, আর ভোগ্যপণ্যের প্রতি আসক্তি দুশ্চিন্তা, পেরেশানি ও রোগ ব্যাধি সৃষ্টি করে, আর আলস্য নাশ করে প্রাণবন্ততা। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা সুয়ুতি। হাদিস 94। পার্থিব নিরাসক্তির অর্থ হালাল জিনিস নিজের জন্যে
নিষিদ্ধ করা নয়। নিরাসক্তির অর্থ হচ্ছে তোমার কাছে যা আছে তার চেয়ে আল্লাহর হাতে যা আছে তার উপর বেশি নির্ভরতা। নিরাসক্তির অর্থ হচ্ছে কোনো দুর্যোগ দুর্বিপাকে তুমি যা হারাবে তার চেয়ে তোমার পুরস্কারের পরিমাণ হবে অনেক বেশি, এই অনুভূতিতে তৃপ্ত থাকা। বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ। হাদিস 95। ধন সম্পদ, বিলাসী ভোগ্যপণ্য ও আভিজাত্যের প্রতি মানুষের লোভ লালসা তার ধর্মীয় চেতনার যত মারাত্মক ক্ষতি করতে পারে, দুটি ক্ষুধার্ত নেকড়েও ভেড়ার পালের ততটুকু ক্ষতি করতে পারে না। বর্ণনাকারী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 95 ক। মানুষের জন্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে লোভজনিত অস্থিরতা এবং নিদারুণ ভীরুতা। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 96। মিতব্যয় হচ্ছে নবুয়তের 70 ভাগের 1 ভাগ। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তাবারানী। হাদিস 97। মধ্যপন্থা অনুসরণ করো, চিন্তা ভাবনা না করে দায়িত্ব নিলে পরিণামে তুমি লজ্জিত হবে। বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি বাইহাকি। হাদিস 98। শুদ্ধাচার, সুবিবেচনা, পরিমিতি ও মধ্যপন্থা অবলম্বন হল নবুয়তের 24 ভাগের 1 ভাগ। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 99। ভালো কাজে অবহেলা করো না। 7টি আপদের যে কোনো একটি দ্বারা আক্রান্ত হওয়ার আগে ভালো কাজ করো। 1, এমন অভাব অনটন যা তোমার প্রজ্ঞাবুদ্ধি নাশ করে। 2, এমন প্রাচুর্য যা তোমাকে সীমা লঙ্ঘন করায়। 3, এমন রোগ যা তোমার কর্মক্ষমতা নষ্ট করে। 4, এমন বার্ধক্য যা তোমার বুদ্ধি ও স্মৃতিবিভ্রম ঘটায়। 5, এমন মৃত্যু যা অকস্মাৎ ঘটে যায়। 6, এমন বালা মুসিবত যা দাজ্জালের আগমনে ঘটবে। 7, অথবা কিয়ামত সংগঠিত হওয়া যা হবে কঠিন দীর্ঘতম দিবস। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 100। কারো কোনো জিনিসের ক্ষতি করলে অবশ্যই তার ক্ষতিপূরণ দেবে। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মিশকাত। হাদিস 101। কোন শ্রমিককে কাজে নিযুক্ত করলে কাজ সম্পন্ন হওয়ার পর তার মজুরি পুরোপুরি শোধ করো, অন্যথায় মহাবিচার দিবসে আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা নেবেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 102। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করো। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ মিশকাত। হাদিস 103। একজন অধীনস্থ কর্মী যখন বৈধ কাজে মালিকের আনুগত্য করে তখন সে আল্লাহরই আনুগত্য করে, এবং যখন সে বৈধ কাজে মালিকের অবাধ্যতা করে তখন সে আল্লাহরই অবাধ্যতা করে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ বুখারী। হাদিস 104। আল্লাহ তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন 1, মায়ের সাথে দুর্ব্যবহার করা। 2, কন্যা শিশুকে জীবন্ত কবর দেয়া, ভ্রূণ হত্যা করা। 3, দান করার সময় কৃপণতা করা। 4,
অন্যের কাছ থেকে নানাভাবে পেতে চাওয়া। 5. ফালতু আলাপচারিতা ও বিতর্কে জড়িয়ে পড়া। 6. অতিরিক্ত ও অযথা প্রশ্ন করা। 7. ধন সম্পত্তির অপচয় করা, যথাযথ যত্ন ও ব্যবহার না করা। বর্ণনাকারী মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 105। হে মানুষ, তোমরা 1. বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। 2. দুর্যোগ দুর্বিপাক আসার আগে সমৃদ্ধিকে কাজে লাগাও। 3. কাজের চাপ বাড়ার আগে সময়কে কাজে লাগাও। 4. অসুস্থ হওয়ার আগে স্বাস্থ্যকে কাজে লাগাও। 5. শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে জীবনকে কাজে লাগাও। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি, বাইহাকি। হাদিস 106। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পর তোমরা অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হবে। তখন তোমরা নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করবে এবং ধৈর্যের সাথে পরিস্থিতি পরিবর্তন ও নিজের অধিকার ফিরে পাওয়ার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করবে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 107। সঠিক কাজটি করো, অন্যায় করা থেকে বিরত থাকো। মৃত্যুর সময় মানুষের মুখে যে মন্তব্য তুমি পছন্দ করবে সেই কাজটি করো, আর সে সময় মানুষের যে মন্তব্য তুমি অপছন্দ করবে তা করা থেকে বিরত থাকো। বর্ণনাকারী হারমালা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আত-তারগীব, মুফরাদ। প্রিয় শরীদ, নবম পর্বের হাদিস গুচ্ছের 101 এবং 102 নম্বর হাদিসে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা মেহনতি মানুষের ও শ্রমিক মজুরের উপর বেনিয়া মালিকদের যে শোষণ, সেই শোষণ অবসানের দিক নির্দেশনা খুব সুস্পষ্টভাবে দেয়া হয়েছে। আসলে মেহনতি মানুষের যে অধিকার, শ্রমিকের যে অধিকার, এর উপরে যত বই লেখা হয়েছে তাতে বলা হয় শ্রমিকের অধিকার এটি একটি আধুনিক ধারণা, শ্রমের মর্যাদা এটি একটি আধুনিক ধারণা। ঊনবিংশ শতাব্দীতে ন্যায্য মজুরির দাবিতে সংঘটিত শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে প্রথম ব্রিটেনের শ্রম আইন প্রণীত হয়। এটি হচ্ছে আধুনিক শ্রম অধিকার নিয়ে বিশেষজ্ঞদের দেয়া তথ্য। অথচ আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তিনি মানুষের মানবাধিকারকে যেভাবে সুনিশ্চিত করেছিলেন, একইভাবে তিনি শুধু শ্রমিকের অধিকার সম্পর্কে নির্দেশনাই দেননি, শ্রমিকের অধিকার নিশ্চিত করার বাস্তব পদক্ষেপও তিনি নিয়েছিলেন। মেহনতি শ্রমজীবী মানুষের প্রতি তার যে মমতা, তার যে টান, সেই টানের কথা আমরা খুব পরিষ্কারভাবে জানতে পারি। একবার এক বেদুইন এসে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে যদি আপনাকে আমরা না পাই তখন কোথায় আপনাকে খুঁজব? তিনি বলেছিলেন, মদিনার শ্রমজীবী মানুষের মাঝে আমাকে খুঁজো, সেখানে আমাকে পাবে।
এবং মেহনতি মানুষের পরিশ্রমকে তিনি কতটা সম্মান করতেন। একটি ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে বসেছিলেন। তখন একজন শ্রমিক তাদের পাশ দিয়ে চলে গেল। উপস্থিত সাহাবীরা মন্তব্য করলেন, হায়, এর মেহনত যদি আল্লাহর পথে হতো তাহলে কতই না ভালো হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মন্তব্যে সংশোধনী দিয়ে বললেন, যদি তার এই মেহনত তার সন্তানদের লালন পালনের জন্য হয় তাহলে সে আল্লাহর পথেই কাজ করছে। তার মেহনত যদি তার পিতামাতার ভরণ পোষণের জন্য হয় তাহলেও একথা প্রযোজ্য হবে। অন্যের কাছে ভিক্ষা করতে না হয় সে উদ্দেশ্যে যদি সে মেহনত করে থাকে তাহলেও সে আল্লাহর পথেই কাজ করছে। আসলে আমরা তো আল্লাহর পথে কাজ বলতে নির্দিষ্ট কিছু ইবাদত বন্দেগীকে বুঝি, কিন্তু স্বাবলম্বী হওয়ার জন্যে, ভিক্ষা থেকে বেঁচে থাকার জন্যে, পিতামাতার ভরণ পোষণের জন্যে, সন্তানের লালন পালনের জন্যে যে মেহনত, সেটাও যে আল্লাহর পথে কাজের মতোই সম্মানিত কাজ। নবীজি খুব স্পষ্টভাবে এই কথাগুলো বলেছেন। আসলে মেহনতি মানুষের মেহনতের প্রতি এর চেয়ে বড় সম্মান, এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে। আমাদের পঠিত 101 এবং 102 নম্বর হাদিসের বক্তব্য খুব পরিষ্কার যে শ্রমিকের মজুরি পরিশোধ করতে হবে তার ঘাম শুকানোর আগেই, এবং দিতে হবে পুরো মজুরি, ন্যায্য মজুরি। মজুরি পুরোপুরি শোধ না করা হলে মহাবিচার দিবসে আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা নেবেন, সেই সতর্ক বাণীও তিনি করে গেছেন। হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 790 নম্বর হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার অধীনস্থরা, তোমার ভাই, তোমার খাদেম, আল্লাহ তাদের উপর তোমাকে কর্তৃত্ব দিয়েছেন, তাই তাকে তাই খাওয়ানো উচিত যা নিজে খাও, এবং তাই পড়ানো উচিত যা নিজে পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার অধীনস্থদের সাথে, তার খাদেমদের সাথে একসাথে বসে খাবার খেতেন, এবং সাহাবীদেরও একসাথে বসে খাবার খেতে উৎসাহিত করতেন। সাহাবী আল মারুর ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম আবু যর ও তার খাদেম, তার কর্মচারী একই রকম আলখেল্লা পড়ে আছে। আবু যরকে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার খাদেমকে, তোমার অধীনস্থকে তাই পড়ানো উচিত যা তুমি নিজে পড়ো। আসলে মানুষের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মমতা, মানুষের প্রতি যে ভালোবাসা, বঞ্চিত, অবহেলিত, সর্বহারার প্রতি তার যে সমমর্মিতা, শুধু বাক্যে নয়, তার জীবন আচারে যেমন তার প্রতিফলন ঘটেছে, তিনি তার অনুসারীদেরও একই জীবন আচার অনুসরণ করতে উদ্বুদ্ধ করেছেন, এবং অনেকেই তা তাদের জীবনে বাস্তবায়িত করেছেন। প্রিয় শরীদ, এবার একটু চোখ বন্ধ করে নীরবে চিন্তা করুন, আপনার অধীনস্থ, আপনার গৃহকর্মীর প্রতি আপনি কি সদয় আচরণ করেন? আপনি যা খান তাকেও কি তা খেতে দেন? অধীনস্থদের মজুরি
কি সময় মতো পুরোপুরি শোধ করেন নাকি দেরিতে দেন? মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, গৃহকর্মী, বাড়ির দারোয়ান, ড্রাইভার, আপনি কি তাদের প্রতি সমমর্মী? আপনি কি তাদের সালাম দেন, বা তারা সালাম দিলে আপনি কি সুন্দরভাবে তার জবাব দেন? আপনি কি তাদের সাথে হাসি মুখে কথা বলেন? আপনি কি গৃহকর্মীর সাথে, আপনার অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করেন? যদি দুর্ব্যবহার করেন তো আপনার সতর্ক হয়ে যাওয়া উচিত। নবীজি দুর্ব্যবহার কঠোরভাবে নিষেধ করেছেন। প্রিয় সুহৃদ, ইতিপূর্বে এক্ষেত্রে যদি কোনো ভুল করে থাকেন মনে মনে অনুশোচনা করুন। পরম প্রভুর কাছে ক্ষমা চান। তিনি দয়াময়, তিনি ক্ষমাশীল। যে কোনো ভুলকে অনুশোচনা করলে তিনি ক্ষমা করে দেন। আর মনে মনে প্রতিজ্ঞা করুন, অধীনস্থদের সাথেও এখন থেকে আপনি ভালো আচরণ করবেন এবং তাদের যথাযথ প্রাপ্য সময় মতো শোধ করবেন। এবার আপনি যাতে এই কাজগুলো করতে পারেন, অধীনস্থদের সাথে, গৃহকর্মীর সাথে যাতে সবসময় সুন্দর আচরণ করতে পারেন, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেই জন্যে করুণাময়ের করুণা প্রার্থনা করুন। এবার নিজের জন্যে, নিজের প্রিয়জনের জন্যে, স্বজনের জন্যে বিশেষ কোনো প্রার্থনা থাকলে অন্তর থেকে সেই প্রার্থনা করুন। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক,
আমরা ঈমান এনেছি। তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি। তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো, অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয়, সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে, আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও,
আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসের দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো, তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি, শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর
শান্তি বর্ষিত হোক।